কিছুদিন আগে একজন হিন্দু ধর্ম প্রচারক, তার নাম ইন্দ্রমিত্র, তিনি প্রচার করছিলেন যে যীশু খ্রিস্টের থেকে ভীষ্ম মহান। কেননা ভীষ্ম পিতামহ, তিনি মহাভারতের যুদ্ধে অনেকগুলো বাণ তাকে মারা হয়েছিল, তারপরেও তিনি জীবিত ছিলেন। কিন্তু সেখানে যীশু খ্রিস্ট মাত্র 3টে প্রেকের আঘাতে তিনি মারা যান। এবং এই কারণে যীশু খ্রিস্ট ঈশ্বর নয় এবং ভীষ্মর থেকেও মহান নয়। তাদের লজিক ছিল যে যীশু খ্রিস্ট 3টে প্রেকে মারা গেছে, আর আমাদের ভীষ্মকে দেখো কতগুলো বাণ তাকে শরীরে বিদ্ধ করেছে, তারপরেও সে জীবন্ত। আমি তাকে একটা কথা বলি, ভাই এটা যদি লজিক হয় তাহলে আমার একটা প্রশ্ন, তোমাদের শ্রীকৃষ্ণ একটা বাণের আঘাতে মারা গেছে, এবারে তোমাদের শ্রীকৃষ্ণ এবং ভীষ্মর কম্পেয়ার করো। ভীষ্ম যদি এতগুলো তীর তার শরীরে বিদ্ধ হওয়ার পরেও বেঁচে যায়, তাহলে তোমাদের শ্রীকৃষ্ণ একটা তীরের আঘাতে মারা গেছে, তাহলে কে শ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণ না ভীষ্ম? কারণ তোমরা এইভাবে যিশুকে কম্পেয়ার করেছো, তোমরা এর উত্তর দাও। আর দ্বিতীয়ত তোমাকে বলি যে যীশু খ্রিস্ট স্বইচ্ছায় মৃত্যুবরণ করেছে। তিনি বলেছেন আমি আমার জীবন দিতে এবং এটাকে গ্রহণ করতে আবার পারি। তাই যীশু খ্রিস্ট মরেছে মানব জাতির পাপের জন্য, কোনো যুদ্ধক্ষেত্রে নয়। তাই যিশুর সঙ্গে কারোর তুলনা হয় না। আজকাল